আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি সেটা হইছে যে আপনারা কিভাবে অ্যাডভান্স পেসার কিভাবে এনেবল করবেন। অ্যাডভান্স পেসার, এই যে দেখুন লেখা আছে এখানে অ্যাডভান্স পেসার কিভাবে এনেবলড করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডভান্স পেসার এনেবল করবেন এবং এটা কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন। তো এখন আপনি প্রথমত আপনার আপনার কম্পিউটারটি অন করবেন। অন করার পরে আপনার কম্পিউটার থেকে আপনি যে ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিও খুলেছেন ওই স্টুডিওতে আপনি ঢুকবেন। তো আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি ইউটিউব স্টুডিওটি খুলবেন। তো আমি এখানে আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওটি খুলে রেখেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে এখানে আপনার যে অপশনগুলো আছে এখানে আপনার যাওয়ার দরকার নাই। যেমন এখানে আছে আপনার ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক, সাবটাইটেল, আর্ন, যা আছে এগুলোতে এখন যাওয়ার দরকার নেই। আপনি যাবেন এই যে এখানে একটা সেটিং বাটন আছে, আপনি এই সেটিং বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে সেটিং আসবে, সেটিং আসার পরে আপনাকে অলরেডি আমি এই যে জেনারেলি গিয়ে এই দেখেন এখানে জেনারেল লেখা আছে, এই যে কারেন্সি ইউএসডি ইউএস ডলার সেট করে রাখতে হবে। এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি। তো আপনারা চাইলে এই ভিডিওটাও আবার দেখতে পারবেন, আমার চ্যানেলে আছে। তো এখন আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, সেটিংসে গিয়ে আপনারা যাবেন চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং অ্যান্ড ফেসার এলিজিবিলিটি। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফেসার এলিজিবিলিটি। সো ফেসার এলিজিবিলিটি যে গুরুত্বপূর্ণ কেন, আপনার চ্যানেল যদি মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসার এলিজিবিলিটি এনেবল করতে হবে। কারণ আপনি যদি ফেসার এলিজিবিলিটি এনেবল না করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। তো আপনার চ্যানেলে মনিটাইজেশন হতে গেলে অবশ্যই ফেসার এলিজিবিলিটি অবশ্যই এটাকে আপনাকে এনেবল করতে হবে। তো ফেসার এলিজিবিলিটি কিভাবে আপনি এনেবল করবেন, তো আপনি কি করবেন, চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে আপনি ফেসার এলিজিবিলিটিতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ইউ ক্যান ম্যানেজ ইউর অ্যাক্সেস টু মোর ফেসার হেয়ার ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্সড ফেসার রিকোয়ার্ড এডিশনাল ভেরিফিকেশন হুইচ হেল্প আস কিপ দ্য ইউটিউব কমিউনিটি সেফ ফর এভরিওয়ান। এটার মানে হয়েছে যে আপনি যদি ফেসার এলিজিবিলিটি এনেবল করেন তাহলে আপনি ইউটিউবের থেকে অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন। তো আমি ভিতরে একটা একটা করে দেখাচ্ছি। এখানে তিনটে অপশন আছে ফেসার এলিজিবিলিটির। আপনি দেখেন নাম্বার 1 স্ট্যান্ডার্ড ফেসার্স, নাম্বার 2 ইন্টারমিডিয়েট ফেসার্স, নাম্বার 3 অ্যাডভান্সড ফেসার। সো আপনার নাম্বার 3তে কী আপনি যদি স্ট্যান্ডার্ড ফেসার এনেবল করেন, এই যে এখানে আমি এনেবল করে রাখছি, আপনি যদি এটা এনেবল করেন তাহলে আপনার কী কী ফেসিলিটি পাবেন। আপলোড ভিডিও, create playlist and add collaborates and new video to play। তো এখন আপনি স্ট্যান্ডার্ড ফেসার কিভাবে এনেবল করবেন, এই যে আপনি অ্যারো দেখছেন, অ্যারোতে ক্লিক করুন। অ্যারোতে ক্লিক করার পরে যে স্ট্যান্ডার্ড ফেসারের কি ফেসিলিটিগুলো এই যে আমি অলরেডি পড়ছি, যে ভিডিও আপলোড, প্লে লিস্ট ক্রিয়েশন, অ্যাড কোলাবোরেট টু প্লে লিস্ট, অ্যাড নিউ ভিডিও অ্যান্ড এক্সিস্টিং প্লে লিস্ট। তো এখন রিকোয়ারমেন্টস কি, এই স্ট্যান্ডার্ড ফেসারটা এনেবল করতে আপনার কী রিকোয়ারমেন্ট লাগবে। আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো আপনার চ্যানেলকে অবশ্যই কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারবে না। ইউটিউবের কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা হচ্ছে আপনার, যেটা থাকলে আপনার চ্যানেলে মনিটাইজ দেয় না। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা সাধারণত, আমি যেহেতু আমার ভিডিওটা শর্ট করতে হবে তাই আমি ছোট করে বলি, আপনার চ্যানেলে যদি আপনি অন্য কারো ভিডিও আপলোড করেন আর ওই যার ভিডিও আপলোড করছেন ওই লোক যদি আপনাকে কোনো অবজেকশন দেয় অথবা ইউটিউবকে কমপ্লেন করে, ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। আর এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি দেয় তাহলে আপনার চ্যানেলে স্ট্যান্ডার্ড ফেসার এনেবল করতে পারবেন না, আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে না। এটা গেল নাম্বার 1।
এটা সাধারণত যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন অটোমেটিক এই এনেবল স্ট্যান্ডার্ড ফিচার এনেবল হয়ে যায়, কারণ এটাতে তখন কোনো ভিডিও থাকে না। ভিডিও আপলোড করার পরে যদি আপনার ভিডিওতে কোনো ঝামেলা হয় তাইলে তারা এই এনেবলটাকে ডিসেবল করে দিতে পারেন। এখন নেক্সট 2 নম্বরে আমরা যাব, ফেসার এলিজিবিলিটি ইন্টারমিডিয়েট ফেসার নাম্বার টু ইন্টারমিডিয়েট ফেসার। তো ইন্টারমিডিয়েট ফেসারে গেলে আপনি কী ধরনের ফেসিলিটি পাবেন, কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো ইন্টারমিডিয়েট ফেসার হয়েছে যে ফাইন্ড নিউ ওয়েজ টু এনার্জি ইউর অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড উইথ এ ওয়েডার সেট অফ প্রেসার্স। তো এখন এখানে কী পাচ্ছেন আপনি, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস। এটার মাধ্যমে এই ইন্টারমিডিয়েট ফেসারের মাধ্যমে আপনি 15 মিনিটের বেশি বড় ভিডিও আপলোড করতে পারবেন। কাস্টম থাম্বনেল, আপনি আপনার ভিডিওতে ইচ্ছা মতো সুন্দর করে আপনি থাম্বনেল দিতে পারবেন, কারণ আপনি ভিডিও আপনি ধরেন একটা ভিজিটিং কার্ডের মতো পর্দা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। লাইভ স্ট্রিমিং করতে পারবেন। যদি আপনি ইন্টারমিডিয়েট ফেসার্স এনেবল করেন তাহলে আপনি লাইভ করতে পারবেন, লাইভ ভিডিও করা যাবে। তো হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টস ফর ইন্টারমিডিয়েট ফেসার্স? তো আপনি ইন্টারমিডিয়েট ফেসার্সের রিকোয়ারমেন্টস হচ্ছে স্ট্যান্ডার্ড ফেসার্স এনেবলড। তো এই ফার্স্ট নাম্বার 1 যদি এনেবল হয় তাহলে ইন্টারমিডিয়েট ফেসার অটোমেটিক এখানে 1 নাম্বার টিকমার্ক হয়ে যাবে। নাম্বার 2 হয়েছে ভেরিফাই ফোন নাম্বার হয়েছে আপনার মনে করেন ইন্টারমিডিয়েট ফেসার এনেবল করতে গেলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। তা আপনার যেই দেশেই থাকেন না কেন আপনার অবশ্যই ফোন নাম্বার আছে, আজকাল মানুষ তো আর ফোন নাম্বার ছাড়া থাকে না। তো আপনি ওই ফোন নাম্বারটা দিবেন, এটাকে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দেওয়ার পরে আপনাকে একটি কোড নাম্বার পাঠাবে, ওই কোড নাম্বারটি আপনার ফোনে একটি কোড দিবে, ওই কোডটি আপনি এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো ইন্টারমিডিয়েট ফেসার এভাবে আনেবল করতে হবে। আনেবল করতে আবার বলি, 1 নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট ফেসার আনেবল করার প্রথমে আপনি স্ট্যান্ডার্ড ফেসার এনেবল থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 ভেরিফাই ফোন নাম্বার। এবার আমরা যাব হচ্ছে নাম্বার 3 অ্যাডভান্স ফেসার। এটা হচ্ছে খুবই মূল্যবান, ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যদি চ্যানেল মনিটাইজেশন করতে চান তাহলে এই অ্যাডভান্স ফেসার আপনাকে অবশ্যই এনেবল করতে হবে। তো নাম্বার 3 হচ্ছে আপনার কী ফেসিলিটি পাচ্ছেন অ্যাডভান্স ফেসারের মাধ্যমে। Expand your reach on YouTube and beyond with those advanced features. তো কী পাচ্ছেন, আফিল কন্ট্যাক্ট আইডি ক্লেম, মানে আপনি ইউটিউবের কাছে আফিল করতে পারবেন যে কোনো সমস্যা হইলে। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমিং ডেইলি, আপনি অনেকগুলো লাইভ স্ট্রিমিং করতে পারবেন, লাইভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, যত খুশি তত। আপলোড মোর ভিডিও ডেইলি, আপনি প্রতিদিন অনেক ভিডিও আপলোড করতে পারবেন। ক্রিয়েট মোর শর্টস ডেইলি, মানে আপনি অনেক শর্টস আপলোড করতে পারবেন। এমবিট লাইভ স্ট্রিম করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডিসক্রিপশান, এমনকি আপনি আপনার যদি একাধিক চ্যানেল থেকে থাকে তাইলে আপনার ওই লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিতে পারবেন, সেই সুবিধা পাচ্ছেন যেন আপনার এই চ্যানেলের মাধ্যমে অন্য চ্যানেলগুলোও দেখতে পাচ্ছে। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, দেখুন অ্যাডভান্স ফেসারের সবচেয়ে লাস্টে লেখা আছে, কলামে লাস্টের লাইনে লেখা আছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। এই অ্যাডভান্স ফেসার আপনার অবশ্যই এনেবল করতে হবে, কারণ আপনি যদি এনেবল না করেন তাহলে আপনাকে তারা মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য অনুমতি দিবে না। এটা সবসময় আপনার মাথায় রাখতে হবে। তো এটা রিকোয়ারমেন্টস হয়েছে কি, ইন্টারমিডিয়েট ফিচার্স এনেবল। নাম্বার টু ইন্টারমিডিয়েট ফিচার এনেবল টিকমার্ক আসবে। নাম্বার 2 যদি আপনি এনেবল করা থাকে অটোমেটিক টিকমার্ক আসবে। অ্যান্ড ওয়ান অফ দ্য দিস, অ্যান্ড নিচে যে 3টা ডট আছে, এই 3টা অপশন আছে, এই 3টা অপশনের যে কোনো একটা আপনাকে ভেরিফাই করতে হবে। যেমন ভিডিও ভেরিফিকেশান, তো আপনি আপনার ফেস ভিডিও ভেরিফিকেশান করতে পারেন। আপনি ভ্যালিড আইডি, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভ্যালিড আইডি দিয়ে আপনি ভেরিফিকেশান করতে পারেন। চ্যানেল হিস্টোরি, আপনি কী ধরনের ভিডিও তৈরি করেন ওই ধরনের ভিডিওর উপরে আপনার চ্যানেল ভেরিফাই হবে। তো সুতরাং এই 3টার একটা যদি আপনি ভেরিফাই করেন তাহলে আপনার চ্যানেল অ্যাডভান্স ফেসার অটোমেটিক তারা অন করে দিবে। যেমন দেখেন এখানে আমার চ্যানেল হিস্টোরি দ্বারা এটা ভেরিফাইড হয়েছে। তো এখন একটা জিনিস বলি, আপনি যদি চ্যানেল হিস্টোরি দ্বারা আপনার ইউটিউব চ্যানেলকে ভেরিফাইড করেন তাহলে একটু সময় বেশি লাগে। আর যদি আপনি ভ্যালিড আইডি ভিডিও ভেরিফিকেশান দেন তাহলে খুব দ্রুত 24 ঘন্টার ভিতরে আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আপনাদের চ্যানেলে অ্যাডভান্স ফিচার কতটা ইম্পর্ট্যান্ট, কতটা মূল্যবান। তো আপনি
কিভাবে যাবেন আপনি ভালো করে এটা লক্ষ্য করবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি না বুঝে থাকেন, কোনো সমস্যা ফিল করেন, কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে প্লিজ কমেন্টসে নক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।